नमस्कार बंधुरा आमी बहुदिन प्राय 6-7 मास बादे आज के आबार एलाम। आशा करी आपनारा आमाके क्षमा करे देवें कारण बहुत दिन आमार एकटु असुविधा छिलो पार्सोनल प्रब्लेमेर जोन्नो आमी एतदिन आपनादेर सामने हाजिर होते पारिनी। ताई आजके मोटामुटी जेटुकु पेरेछि सेटुकु आपनादेर सामने निये एसेछि। आजके करछि आमरा चितई पिठे। अनेके एटाके भापा पिठे बोले किन्तु भापा पिठे 2-3 रकमेर हय। आमी अवश्य करते पारि ना, आमी चितई पिठेटा जानी। तो चितई पिठेटा आजके खोला साज किने एनेछि। साज किने खोलाय चालेर गुड़ाटा माने दिए आमी एटा ढाका दिए दिलाम। तो ढाका देওয়ার পরে ওটা সিদ্ধ হলে ফুট উঠবে, দেখবেন সিদ্ধ হলে 2 মিনিট না মানে 1 মিনিটের মতো রেখে ঢাকনাটা আমার উঠিয়ে মাঝে মাঝে একটু যেমন এই দেখে নিচ্ছি, এই দেখুন ফুট উঠেছে 2-1টা, আবার একটু ঢেকে দিতে হবে। এই আমি কতগুলো পিঠে ভেজেও নিয়েছি, দেখুন কি সুন্দর হয়েছে পিঠেগুলো, ভাজাগুলো খুব সুন্দর হয়েছে, ভাজাগুলো ভেজেও নিয়েছি। আবার এইদিকে গোলাটা শেষ হয়ে এসেছে, 1 গামলা ছিল এখন এইটুকু আছে গোলা। এই গোলাটা আপনার দিতে হয় সিদ্ধ চাল আর আতপ চাল। সিদ্ধ আর আতপ মিলিয়ে আপনি যদি সিদ্ধ চাল 1 কৌটা আতপ চাল 1 কৌটা দেন তাহলে 1.5 কৌটা সিদ্ধ না সরি আতপ চাল 1 কৌটা দিলে সিদ্ধ চাল 1.5 কৌটা দেবেন। সিদ্ধ চাল 1.5 কৌটা দেবেন তাহলে 2.5 কৌটা হলো। এই পরিমাণ এই রেশিওতে আপনারা আতপ চাল আর সিদ্ধ চাল মিশিয়ে দেবেন। এইটা মিশিয়ে দিয়ে তারপর গোলাটা গুলবেন। দেখুন এদিকে আমার পিঠেটা হয়ে গেছে। আমি একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে এটা উল্টে দিচ্ছি। এই দেখি সুন্দর উঠে গেছে, এটা উল্টে দিলাম। দেখুন কি সুন্দর উল্টে গেল। এটা আবার এইভাবে দেব, এইভাবে হবে। দেখুন এটা উল্টে দিলাম, এইটা এবার একটু ওই ভাপাটায় রসটা টেনে যাবে। এইভাবে আমি পিঠের খোলাগুলো নামিয়ে রেখেছি। এটা চিতই পিঠে হলো। আর এদিকে আমি পাটিসাপটা পিঠার জন্য দেখুন এই গোলা করেছি। এই থিকনেসটা থাকবে, সবাই করতে পারেন, এটা আবার বলে দিতে হবে না কিভাবে করা যায়। আমি এটার মধ্যে একটু চালের গুঁড়ো দিয়েছি নিয়ম অনুসারে। চালের গুঁড়ো, ময়দা আর সুজি দিয়ে মিক্সড করে এটা করেছি। রেশিওটা সমান সমান নিয়ে নেবেন, বুঝে যাবেন। আপনারা সবাই মোটামুটি পাটিসাপটা করতে জানেন, করে দেবেন। আর আমি এখানে পুরটা করে নিয়েছি, নারকেল দিয়ে আজকে পুর করেছি। পুর, নারকেল, গুড় আর খোয়া ক্ষীর এটা দিয়ে পুরটা করে নিয়েছি। এই পর্যন্ত এখন আমি পিঠেটা করার সময় আপনাদের আবার দেখাবো। পিঠেটা আসছি পিঠেটা, তখন আবার আপনারা দেখতে পাবেন। নমস্কার বন্ধুরা, আজকে পৌষ পার্বণ, এই জন্য একটু পিঠার আয়োজন করেছি। পিঠে বানাচ্ছি। তো এই আজকে তো পাটিসাপটা পিঠের গোলাটা আমি করেছি চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো, চিনি দিয়েছি, ময়দা দিয়েছি, সুজি দিয়েছি আর পুরো দুধ দিয়ে করেছি। কিন্তু দুধ ছাড়া এটা হবে না, জল দেবেন না, পুরো দুধ দিয়ে গোলাটা করতে হবে। থিকনেস ঠিক এই রকম। আর পরিমাণ দেবেন সব সমান সমান, সুজি একটু কম আর ময়দা আর চালের গুঁড়োটা সম পরিমাণ। দেখুন থিকনেসটা কীরকম হয়েছে, ঠিক এই। এদিকে আমি পুর করে নিয়েছি, নারকেল, গুড় আর খোয়া ক্ষীর দিয়ে পুরটা করে নিয়েছি। এবার আমি তাওয়া বসিয়ে দিলাম। দেখুন তাওয়া বসিয়ে দিয়েছি। এবার আমি তাওয়ায় তেল দেব। এই তেল দেওয়ার সিস্টেমটা দেখুন। বেগুনের নিচের বেগুনের মাথাটা বোটাটা কেটে নিয়েছি, তেল বাটিতে রেখেছি এটা দিয়ে। এইবার আমি ঠিক এটার 1 চামচের একটু কম গোলা এরকম ঢেলে দেব। দেখুন ঢেলে দিয়ে এটা গুলিয়ে দেব। যে আপনারা বড় করবেন না, ছোট পিঠে ছোট হলে সুন্দর লাগে দেখতে। দেখুন কি সুন্দর হয়েছে।
হয়ে গেল। একটু জালটা একটু বাড়িয়ে দেব, জালটা বাড়িয়ে দেব। এই দিকে এই যে আমি পুরটা দেখুন একটু এরকম করে একটু লম্বা লম্বা করে নিলাম। দেখুন এদিকে কিন্তু পিঠেটা হয়ে গেছে, দেখুন সিদ্ধ হয়ে গেছে, ধরে গেছে। এবার আমি এইভাবে এটা দিয়ে দেব, বাস। এবার চামচ দিয়ে সরিয়ে সরিয়ে দেখুন এবার আপনি যদি সাদা খেতে চান সাদা খাবেন, লাল খেতে চাইলে লাল খাবেন, কোনো অসুবিধা নেই। খুন্তিতে নিন, দেখুন একটু লাল লাল, আমরা একটু লাল লাল পিঠে খাই, একটু লাল লাল পিঠে হচ্ছে। এইভাবেই আমি সব পিঠেগুলো করে নেব। খুব সুন্দর হয়েছে, থিকনেসটা খুব ভালো হয়েছে, পিঠে খুব চমৎকার উঠছে। এবার উঠিয়ে দিলাম। এবার আবার সেকেন্ড পিঠে করার জন্য আমি রেডি হলাম। এইখানে এইটা বন্ধুরা আমার পিঠা বানানো কমপ্লিট হয়ে গেছে। দেখুন এই চিতই পিঠা, আর এই দিকে এলো পাটিসাপটা পিঠা। এখন শুধু খাওয়ার অপেক্ষা। কি বলবো, সবাই আনন্দে থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। খুব ভালো করে আবার আমি আসবো আপনাদের মাঝে। তো আমি আবারও সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এতদিন না আসার জন্য। ভালো থাকবেন সবাই, নমস্কার। সবাই খুব ভালো থাকবেন।